তানভীর তানভীর না, সে হলো আইটি এক্সপার্ট। সে হলো আইটি এক্সপার্ট, তার কাজই হলো প্রতিটাতে। আর তানভীরের আগের আস্তানা ছিল পাহাড়তলী এলাকায়। সিএমপি ডিবি পশ্চিমের বিশেষ অভিযানে আলোচিত চুরির রহস্য উদ্ঘাটন। ল্যাপটপ, চোরাই স্বর্ণের টাকায় কেনা মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার। চোর চক্রের 4 জন গ্রেফতার। প্রতিবেদনে ছিলেন মোহাম্মদ শাহজালাল রানা, ক্যামেরায় ছিলেন নুরুল আমিন সুমন। চট্টগ্রাম নগরের আসকারদিঘি এলাকায় একটি বাসা থেকে বড় পরিসরে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, চোরেরা 20 ডিসেম্বর স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ চুরি করেছে। অভিযান চালিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে 4 জন। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল এবং নগদ 60,000 টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল ফেনী জেলার সোনাগাজী থানার ডুমুর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোহাম্মদ জসিম ও নওগাঁ জেলা সদর থানার শেরপুর এলাকার আমজাদ হোসেন বাবুলের ছেলে মোস্তাকিন হোসেন মিঠু, পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন ইদ্রিস চেয়ারম্যানের বাড়ির সাধন দাসের ছেলে সেতু দাস, প্রকাশ সালাউদ্দিন ও গ্রেফতার ইসমাইল কোতোয়ালি থানা এলাকার উত্তর নালাপাড়া এলাকায় থাকে বলে জানায়। এ বিষয়ে জানতে 23 ডিসেম্বর 2025 মঙ্গলবার দুপুর 2:30 সিএমপি কমিশনারের কার্যালয়ে অবস্থিত মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি পশ্চিম উপ কমিশনার মাহবুব আলম খান বলেন, আজকের দিকের পূর্ব পারে একটা বাসায় একটা দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে এবং নাহার বিল্ডিং এর 7 তলায়, অর্থাৎ আজকের দিকের পূর্ব পারে 7 তলায় একটা চুরির ঘটনা ঘটে। তো এই সংক্রান্তে গত 16-12 তারিখে কোতোয়ালি থানায় মামলা রুজু হয়। আর ডিবি পশ্চিম আমরা সংবাদ পাই হলো 20 তারিখে যে এইরকম একটা চুরির ঘটনা ঘটছে এবং একটা মামলা রুজু হয়েছে। পর থেকে আমার বাম পাশে বসা এডিসি নিত্যানন্দ ও আমার ডিবি পশ্চিমের এডিসি, সে এটা নিয়ে খুব কাজ করে এবং তথ্য প্রযুক্তি ও ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে আমরা প্রথমে জসিমকে আমরা গ্রেপ্তার করি। টাইগার পাসের জসিমকে গ্রেপ্তারের পরে আমরা তার কাছ থেকে আমরা যাই হইলো রেয়াজউদ্দিন বাজারের মিঠু। এই দুইজনের কে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে চুরি হওয়া একটা ল্যাপটপ উদ্ধার করি। উদ্ধারের পরে জসিম এবং মিঠুর তথ্যের ভিত্তিতে এই চুরির যে মূল হুতা সালাউদ্দিন, তার বাড়ি হইলো আনোয়ারা, ওখান থেকে গত রাতে আমরা তাকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করলে সালাউদ্দিন আমাদেরকে জানায় যে সে এই সকল যে চোরাই পণ্য স্বর্ণালংকার যা আছে তার ভাগের গুলা সে টেরিবাজারে একটা জায়গায় বিক্রি করার প্রেক্ষিতে আপনার সে যে টাকাটা পায় এই টাকা দিয়ে একটা রয়্যাল এনফিল্ড 18 ডিসেম্বর একটা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ক্রয় করে এই চোরাইকৃত টাকা দিয়ে। তো আমরা তার হেফাজত থেকে সেই টাকা দিয়ে যে মোটরসাইকেল ক্রয় করে সেই মোটরসাইকেলটা আমরা হেফাজতে নেই, জব্দ করি। এবং মূল বিষয় হলো সালাউদ্দিনকে যখন আমরা গ্রেপ্তার করি তখন সে জানাইলো যে ইসমাইল নামে আরেক ব্যক্তি তাকে ওই যে স্বর্ণের দোকান যেখানে এই চোরাই মাল স্বর্ণ চোরাই কিনে, সে ওই ইসমাইল নামে একজন ওই দোকানটার সাথে পরিচয় করাই দেয়। সে ওই দিনই, ঘটনার দিন 5 তারিখেই এই স্বর্ণগুলা ওখানে বিক্রি করে। তো আবার আমরা ইসমাইলের কাছে যাই, ইসমাইলের কাছে গিয়ে আবার আরেক জিনিস পাই, গিয়ে দেখি যে ওখানে এই যে মোবাইলগুলা, এইগুলা সব সে চোরাই মোবাইল কিনে আইএমই কেটে দেয়। তো এইখানে বলে আলাদা মোবাইলগুলা রাখার উদ্দেশ্য হলো এই যে মোবাইলগুলা 5টা, এই 5টা মোবাইল হলো চোরেরা চুরি করে এই ইসমাইলের কাছ থেকে এই মোবাইলগুলা ক্রয় করে। একটারও কিন্তু আইএমই নাই, সব আইএমই কাটা। আর ইসমাইলের কাছ থেকে আমরা এই বাকি 8টা মোবাইল জব্দ করি। এগুলো চোরাই, এভিডেন্স বা কাগজপত্র যথোপযুক্ত নেই।